হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন। অনলাইন থেকে টাকা ইনকাম করার দুইটা ওয়ে নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। অনলাইন থেকে টাকা ইনকাম করার সবথেকে সহজ উপায় হলো ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করা, এবং দ্বিতীয়টি হলো ফ্রিল্যান্সিং করে ইনকাম করা। এখন প্রশ্ন হলো আপনি কোনটি বেছে নেবেন, ভিডিও নাকি ফ্রিল্যান্সিং? আপনার জন্য কোনটি বেস্ট হবে? আর এই দুটি একসাথে শুরু করা যাবে কিনা? 1 থেকে 3 মাসের মধ্যে যদি অনলাইন ইনকামের টাকা আপনার পকেটে নিতে চান, তাহলে এই ভিডিও থেকে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। সো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন আজকের এই ভিডিও। আপনাদের বোঝানোর জন্য একটা গল্প বলি, এতে করে আপনাদের বুঝতে আরও সহজ হবে কোনটি আপনার জন্য বেস্ট হবে। হাসান আর রাকিব দুই বন্ধু, ওরা একই কলেজে পড়তো এবং একই স্বপ্ন দেখতো। তাদের স্বপ্ন ছিল একটাই, সেটা হলো টাকা ইনকাম করা। কিন্তু তারা দুজন দুটি পথ বেছে নেয়, একজন বেছে নেয় ইউটিউব আর একজন বেছে নেয় ফ্রিল্যান্সিং। কয়েক মাস পর তাদের জীবন কেমন হলো চলুন শুনি তাদের এই গল্প। একদিন কলেজের ক্যান্টিনে বসে হাসান আর রাকিব নিজেদের ভবিষ্যতের কথা বলছিল। হাসান বলল, দোস্ত, আমি ইউটিউব শুরু করব, মানুষকে শেখাবো, বিনোদন দেব, নিজের একটা ব্র্যান্ড তৈরি করব। রাকিব হেসে বলল, ভাই, ইউটিউব ভালো, কিন্তু সেটাতে ইনকাম আসতে সময় লাগে। আমি বরং ফ্রিল্যান্সিং করব, স্কিল শিখবো, ক্লায়েন্ট পাবো, মাস শেষে ভালোই কামাবো। ওরা দুইজনই সিদ্ধান্ত নিল, একজন ইউটিউবে কন্টেন্ট বানাবে আর একজন ফ্রিল্যান্সিং করবে। পরের কয়েক মাস হাসান নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত হয়ে গেল। প্রতিদিন কন্টেন্ট আইডিয়া নিয়ে ভাবতো, ভিডিও বানাতো, এডিট করতো, থাম্বনেল ডিজাইন করতো। কিন্তু সমস্যা হলো একটি, তার ভিডিওতে ভিউ হচ্ছে না। অন্যদিকে রাকিব অনলাইন থেকে ভিডিও এডিটিং কোর্স করলো, ফাইবার এবং আপওয়ার্কে তার অ্যাকাউন্ট খুললো আর ধীরে ধীরে সে ছোট ছোট কাজ পেতে থাকলো। প্রথম মাসে $10, পরের মাসে $50, এক সময় তার প্রতি মাসে $300 থেকে $400 আয় হতে থাকে। হাসান হতাশ হয়ে গেল। 6 মাস ধরে ভিডিও বানানোর পরও তার সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 200 জন। একদিন সে রাকিবকে ফোন দিয়ে বলল, দোস্ত, আমি মনে হয় ভুল করছি, ইউটিউবে কোনো লাভ নেই। রাকিব বলল, ভাই, তুই একটু ধৈর্য ধর, আমি ফ্রিল্যান্সিং করে কামাচ্ছি, কিন্তু আমার কাজ না করলে টাকা আসবে না। আর তোর চ্যানেল একবার বড় হলে তোর ইনকাম আসতেই থাকবে। এরপর হাসান আরও সিরিয়াস হয়ে গেল। সে ইউটিউব এসইও শিখলো, ভিডিওর কোয়ালিটি বাড়ালো, নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে লাগলো। একদিন তার একটা ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে যায়। 50,000 ভিউ, কয়েকশো সাবস্ক্রাইব তার চ্যানেলে একদিনেই হয়ে গেল। এরপর থেকে তার চ্যানেল গ্রো করতে লাগলো। কয়েক মাস পর সে ইউটিউব মনিটাইজ করলো, স্পন্সরশিপ পেতে লাগলো। এদিকে রাকিবও সফল হচ্ছিল। সে তার স্কিল বাড়িয়ে বড় বড় প্রজেক্ট নিচ্ছিল। প্রতি মাসে তার $1,000 থেকেও বেশি ইনকাম হচ্ছিল। 1 বছর পর হাসান ও রাকিব একই কফি শপে তাদের দেখা হলো। রাকিব হেসে বলল, দোস্ত, তোর ইউটিউব চ্যানেলের কি অবস্থা, তাতে ইনকাম কি রকম হচ্ছে? হাসান বলল, মাস শেষে $700 থেকে $800 আয় হয়। কিন্তু একটা মজার ব্যাপার কি জানিস, আমি যদি 1 মাস কিছুই না করি, তারপরেও আমার চ্যানেল রানিং থাকে, আমার চ্যানেলে কাজ হয়, আমার চ্যানেল থেকে ইনকাম হয়। রাকিব বলল, দারুণ, আমার ফ্রিল্যান্সিং থেকেও ভালো ইনকাম হচ্ছে, কিন্তু আমাকে প্রতিদিন কাজ করতে হয়, কাজ না করলে টাকা আসে না। বন্ধুরা, এই গল্প আমাদের সবার জন্য একটা শিক্ষা দেয়, সেটা হলো ফ্রিল্যান্সিং ও ইউটিউব দুটোরই নিজস্ব সৌন্দর্য আছে। যদি দ্রুত ইনকাম করতে চান তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং, যদি দীর্ঘমেয়াদী ইনকাম করতে চান তাহলে আপনার জন্য ইউটিউব। এখন প্রশ্ন হলো, তুমি কোনটা বেছে নেবে, কোনটা তোমার জন্য পারফেক্ট? বন্ধুরা, আমরা সবাই চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে, কিন্তু প্রশ্ন হলো ফ্রিল্যান্সিং ভালো নাকি ইউটিউব ভালো? অনেকে দ্বিধায় থাকে, কারণ দুটো অনলাইন ইনকামের বড় মাধ্যম। কিন্তু বাস্তবতা হলো এই দুটো পথ আলাদা, এবং তোমার লক্ষ্য, দক্ষতা এবং সময়ের উপর নির্ভর করে কোনটা তোমার জন্যই ভালো হবে। আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কোনটা তোমার জন্য পারফেক্ট। স্টেপ নাম্বার 1, প্রথম ইনকাম পাওয়ার গতি। তুমি যদি দ্রুত ইনকাম করতে চাও তাহলে ফ্রিল্যান্সিং সেরা অপশন। ভালো স্কিল থাকলে 1 থেকে 3 মাসের মধ্যে তুমি কাজ পেতে শুরু করবে। তবে শুরুর দিকে প্রতিযোগিতা বেশি, তাই লো বাজেটে কাজ নিতে হতে পারে। যত বেশি কাজ পাবে তত বেশি রেট বাড়বে, আর তখন ভালো আয় শুরু হবে। আর এদিকে ইউটিউব থেকে ইনকাম শুরু করতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে, কারণ 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম না হলে মনিটাইজ হবে না। তবে একবার চ্যানেল গ্রো করলে ভিডিও না বানালেও ইনকাম আসতেই থাকবে। তুমি যদি একদম শুরুতেই টাকা কামাতে চাও তাহলে ফ্রিল্যান্সিং ভালো, আর যদি লং টার্মে প্যাসিভ ইনকাম করতে চাও তাহলে ইউটিউব বেছে নাও। স্টেপ নাম্বার 2,
স্কিল শেখার প্রয়োজনীয়তা। ফ্রিল্যান্সিং শুরু করতে হলে একটি নির্দিষ্ট স্কিল শিখতে হবে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। স্কিল ছাড়া আপনি ফ্রিল্যান্সিংয়ের সফলতা খুঁজে পাবেন না। স্কিল শিখতে 1 থেকে 2 মাস সময় আপনার নষ্ট করতে হবে। ইউটিউবে বিশেষ কোনো স্কিল না থাকলেও আপনি শুরু করতে পারবেন। তবে ভিডিও বানানোর বেসিক স্কিল যেমন এডিটিং, স্ক্রিপ্টিং, এসইও খুবই দরকার হয়। শুরুতে ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও চলবে, কোনো সমস্যা নাই। সময়ের সাথে সাথে ভিডিওর কোয়ালিটিও ভালো হবে, তখন চ্যানেল গ্রো করবে। যদি তুমি কোনো স্কিল শিখতে চাও তাহলে ফ্রিল্যান্সিং শুরু করো। আর যদি তোমার শেখানোর দক্ষতা বা ভিডিও বানানোর আগ্রহ থাকে তাহলে ইউটিউব বেছে নাও। স্টেপ নাম্বার 3, ইনকামের ধরন। ফ্রিল্যান্সিংয়ের সবসময় অ্যাক্টিভ স্কিল হয়। এই সেক্টরে প্যাসিভ ইনকাম নেই, অর্থাৎ যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনি টাকা পাবেন, কাজ না করলে টাকা নেই। আর ইউটিউবে একবার ভিডিও আপলোড করলে সেই ভিডিও থেকে সারা জীবন ইনকাম হতে পারে। বড় চ্যানেল হলে ইনকাম করা আরও সহজ হবে। ফ্রিল্যান্সিংয়ে কাজ করলে টাকা, না করলে টাকা নাই। আর ইউটিউবে ভিডিও আপলোড করলে সারা জীবন ওই ভিডিও মানুষ দেখবে, তাই সারা জীবন ওই ভিডিও থেকে ইনকাম হবে। স্টেপ নাম্বার 4, কোনটা কতটুকু কষ্টসাধ্য। ফ্রিল্যান্সিং প্রতিদিন কাজ করতে হবে, ক্লায়েন্টের সময় মেনটেন করতে হবে, নতুন কাজ খুঁজতে হবে, রেট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে। অনেক সময় কাজ করবেন কিন্তু টাকা পাবেন না, তাই দেখে শুনে আপনাকে কাজ করতে হবে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর মধ্যে। আর ইউটিউবে নিয়মিত ভিডিও বানাতে হবে। প্রথম দিকে ভিউ কম আসবে, অনেক ধৈর্য ধরতে হয়, অনেকেই হতাশ হয়ে ছেড়ে দেয়। তবে একবার গ্রো করলেই লাইফ টাইম ইনকাম আসবে। আপনি যদি শর্ট টার্মে সফলতা চান তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য বেস্ট। আর যদি লং টার্ম ইনকাম করতে চান তাহলে ইউটিউব আপনার জন্য পারফেক্ট। স্টেপ নাম্বার 5, কোনটা তোমার জন্য পারফেক্ট। ফ্রিল্যান্সিং করতে চাইলে 1 থেকে 2 মাস হাতে নিয়ে মাঠে নামতে পারলেই তুমি গোল দিতে সক্ষম হবে, অর্থাৎ আপনি সফলতা পাবেন নিশ্চিত। তবে এই সেক্টরে কাজ করলে টাকা, আর কাজ না করলে টাকা নাই। আর ইউটিউবে যদি ধৈর্য ধরে কাজ করতে পারো তাহলে একটু দেরিতে হলেও ইনকাম লাইফ টাইম ধরে করতে পারবেন। তুমি চাইলে দুটো একসাথেই করতে পারো। প্রথমে ফ্রিল্যান্সিং দিয়ে কেরিয়ার করো, তারপর ইউটিউবে আসো। ইউটিউবে গ্রো হলে ফ্রিল্যান্সিং বাদ দিয়ে ইউটিউবে চলে আসো। তোমার লক্ষ্য কি? তুমি কিভাবে ইনকাম করতে চাও? তুমি কি ধৈর্য ধরতে পারবে? এসব প্রশ্নের উত্তর ঠিক করবে তুমি কোন সেক্টরে পারফেক্ট, ইউটিউব নাকি ফ্রিল্যান্সিং। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।